হুমায়ুন কবির নামক হঠাৎ পীর বনে যাওয়া তিনি বাণী শোনাচ্ছে, যে বাণীর এতটাই সারগর্ভহীন যে তা নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার মতো উৎসাহও আমি বোধ করছি না। কিন্তু এইসব করতে গিয়ে আমরা, বিশেষ করে টেলিভিশন মিডিয়া, আমরা কিন্তু উই আর ওয়াকিং ইনটু হুমায়ুনস ট্র্যাপ, সেটা আমরা বুঝতে পারছি না। এবং এর ফলে পরিণতি যে কতখানি মারাত্মক হতে পারে সেটা অনুধাবন করার মতো বোধ বুদ্ধি আমার সতীর্থদের মাথায় আর অবশিষ্ট আছে বলেও আমার মনে হয় না। একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। 1992 সালের 6ই ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদের ভাঙন আমি বলতে পারেন হ্যান্ডশেকিং ডিস্টেন্স থেকে প্রত্যক্ষ করেছিলাম। তারপর লখনৌ ফিরে আসার পরে কলকাতাতে ট্রাঙ্ক কল করে জানতে চাইলাম যে কিভাবে স্টোরিটা লেখা উচিত। কিছুক্ষণ পরে আমার সম্পাদক মশাই বললেন যে আমরা কিন্তু একথা মনে রেখে আমাদের স্টোরি করতে হবে যে আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গে আজ সবচেয়ে জনপ্রিয় কাগজ, অতএব যেটুকু সংযতভাবে তথ্যনিষ্ঠ হয়ে লেখা যায় সেইটুকু লেখো, তার বেশি উস্কানিমূলক তাতে কিছু যেন না থাকে। কেননা খবরের কাগজের সামাজিক দায়বদ্ধতা নিয়ে অনেকে লেকচার দেন শুনি, কিন্তু যখন মহেন্দ্রক্ষণ আসে তখন সেই দায়বদ্ধতা পালনের দায়িত্ব কারোর মধ্যেই তেমন আমি লক্ষ্য করি না। সেদিন আমাকে আমার সম্পাদক বলেছিলেন যে উই হ্যাভ টু বি কেয়ারফুল দ্যাট বিকজ অফ আওয়ার কভারেজ বেঙ্গল ডাজ নট গেট ফার্দার অ্যাজিটেটেড এবং আগুন না ছড়ায়।